সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি এসেছি গদখালির এই দিকে এবং এই জায়গাটার নাম হলো গদখালি পানিসারা। পানিসারা পার হয়ে কিছুটা দূরে। তো এসে দেখলাম যে এখানে এই যে তুলো চাষ হচ্ছে, কি চমৎকার লাগছে দেখতে, কি বলবো। এইগুলো কিন্তু সব চাষ হয় এবং আমাদের যে ভাইয়ের সাথে এসেছি, ভাইয়া কিন্তু আকাশ ভাই আমাদেরকে বলল যে এখানে প্রচুর পরিমাণে তুলো চাষ হয়। আর পুরো ক্ষেত জুড়ে দেখুন, শুধু মনে হচ্ছে কিছু কিছু মেঘের কিছু কিছু টুকরো এসে মনে হয় এই ক্ষেতের মধ্যে পড়েছে। এত সুন্দর লাগছে। তো আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করছি। তো এই দেখুন, এগুলো সব কিন্তু ফেটে হচ্ছে তুলো বের হচ্ছে একটা একটা করে। এবং আপনাদের একটু তুলোর একটু ভিতরে যাই, গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন যে এ তুলো কিন্তু একেবারেই খুবই নরম, একেবারে সফট। হ্যাঁ, আমরা ওই যে গছ তুলো হিসেবে যেগুলো ব্যবহার করি বা কেটে গেলে বা ডাক্তাররা যেটা ব্যবহার করে, অনেকে বালিশের মধ্যে দেয়, যেই নরম তুলাটা একদম সেম মনে হচ্ছে যে সেইটা এখানে গাছে লাগিয়ে দেওয়া। তো ভালো লাগলো। আমি এমন চাষ দেখেছি, কিন্তু কখনো এইভাবে নেমে কাছ থেকে দেখার সুযোগ হয়নি। তো পুরো ক্ষেতটা জুড়ে যে কি সুন্দর লাগছে দেখতে। তো দর্শক শ্রোতা, বিশেষ করে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে বাংলাদেশের কোথায় বেশি তুলা চাষ হয়? যদি কেউ জানেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, জানাবেন। আর অবশ্যই আপনারা যারা গদখালি আসতে চাচ্ছেন আসবেন। গদখালি এখন সিজন চলছে, ফুলের সিজন। অনেক মানুষ কিন্তু আসছে প্রতিনিয়ত এসে এখানে ঘুরছে, তাদের সময়টা ভালো সময় কাটাচ্ছে। হ্যাঁ, প্রিয়জনদের সাথে আসছে। তো আপনারা চাইলেও এসে গদখালি থেকে ঘুরে যেতে পারেন। গদখালির সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে আশা করা যায়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।